সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, মা বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্বনিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, বিশ্বনিয়ন্তা, সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দারুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পাইগাম্বার, আখেরি পাইগাম্বার, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহ দোলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহানশাহ হেজি ওয়াকার মদিনা কা তাজদার, মক্কার সরকার, যিনি সৈয়দুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল সালেকিন, আনিসুল গারিবিন, রহমাতাল লিল আলামিন, জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু ইবাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ গুজারিশ, খোদার কালাম কোরআনে পাক থেকে এক মাশহুর ও মারুফ আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আমি আমার টাইমের মধ্যেই থাকবো, টাইমের 1 মিনিট ডানে বামে যাব না। তারপরে আমাদের মনমোহনী চমচম রসগোল্লা বক্তা বাহির থেকে আগত, উনি আসবেন, তিনার মতো করে তিনি, ওনাকে আল্লাহ যা বলাবেন তিনি বলবেন, আমরা শুনবো। কি বাবা, শুনবো তো নাকি? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেকে এখনো আসেন নাই। অনেকে হয়তো ভাবছে যে ঠান্ডার কি যাব, বাড়ি থেকেই তো শুনতে পাচ্ছি, ঠিক কিনা বাবা? অনেকে ভাবছে যে বাড়ি হানের শুনবো, কিন্তু বাড়ি হানের শোনা হবে, নেকি কিন্তু ফুটা বসার নাই। কেন বলেন তো? এই যে এখানে বসে আপনারা ওলামায়ে কেরামকে দেখছেন, এই দেখাটা থেকে তারা বঞ্চিত হলো কি হলো না? যারা বাড়ি থেকে শুনছে, আরে একজন আলিমকে দেখা, আমার মুস্তাফাকে দেখা, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আলিমের সঙ্গে মুসাফা করা, আমার নবীর সঙ্গে মুসাফা করা। আমার নবী বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এখান থেকে তো কমসে কম বঞ্চিত থাকছেন যারা বাড়ি হানে শুনছেন। শুনেন, আপত্তি নেই, ঘুমাবেন, কিন্তু এই ঘুম এখানে না পেড়ে, এখানেই যদি ঘুম পেড়েলে কবরে কি করে ঘুমাবেন? আচ্ছা, দিনের বেলায় সারাদিন যদি ঘুমায়, রাতে আর ঘুম হবে? ঘুম আসছে না। কি ব্যাপার হয়ে বলে দিনে ঘুমিয়ে নিয়েছে, রাতে ঘুমোচ্ছে না। এখানেই যদি ঘুমাবেন তো কবরে ঘুমাবেন কি করে? এখানে যে গেলেন, ঘুমাবেন কবরে গিয়ে। যদি নবীর আশিক হন, নবীর ইশকে পাগল হন, নবীর মোহব্বত যদি দিলে থাকে, কবরে ঘুমাবেন একবার আর জাগবেন একবার। মনে হবে এই ঘুমালাম আর কিয়ামত হয়ে গেল। এটা কার জন্য বাবা? যারা দুনিয়াতে জাগলো, আল্লাহর ইবাদত করলো, তাদের জন্য। এই যে আপনারা এখানে এসেছেন, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নাম মুবারক শুনলেন। আজকের বাবা এই মিডিয়ার যুগে কোনো কথা যে একটা বোঝাবার লেগে বলবো তার জো নাই রে বাবা। এই দেখো সব দাঁড়িয়ে আছে, তবে কাটছাট করে কাম করিস বাবা। মানে ইউটিউব বালারাই ডুবাবে, ওরাই আবার ভাসাবে। মানে একটাকে কাটলে আর একটাকে ছাটলে, এমন জানা না হয়। শুনছেন তো মোবাইলে, এই যে সুন্নি মুসলমানেরা, পীরপন্থী মুসলমানেরা, খাজা ও রাজাকে মাননেওয়ালা, গাউস ও কুতুবকে মাননেওয়ালা যারা, এদের সামনে অনেক বেয়াদবি কথা। এই যে আমার নবীর নামটা শুনে একটু চুমা দিয়ে চোখে লাগালাম, তো এক বক্তা, ওর নাম লিব না, অ্যাডভার্টাইজ হয়ে যাবে, প্রচার হয়ে যাবে, দরকার নেই। আর ওদের নাম অজুর অবস্থায় না লেওয়াই ভালো। ওদের নাম অজুর অবস্থায় না লেওয়াই ভালো। কি বলছে জানেন? যে নবীর নাম শুনে যদি চুচু করে চুমে দিতে হয়, তো আল্লাহর নাম শুনলে তো ফ্যানে লটকাইতে হয়। তাহলে এ কত বড় নবীর দুশ্মন, এবার আপনি বুঝেন। হায় হায় হায়,
এরা হলো নবীর দুশমন। যারা নবীর দুশমন এরা খাজাকে মানবে কি আর রাজাকেই বা মানবে কি? শুনে রাখেন, এই যে নবীর নামে চুমা দিলেন, বলবেন হেলাল রে এ থেকে আমাদের কোনো ফায়দা হলো, লাভ লাভ হলো? হ্যাঁ, নবীর নামে চুমা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় বাবা একটা লোক বেঁচে ছিল 200 বছর ধরে। কত বললাম? 200 বছর ধরে। আমরা তো 70, 72, 75 ক্লিয়ার। কি হয়েছিল দাদা? ব্রেন স্ট্রোক। বলবে ক্যান্সার, যার নাই আনসার, কিছু না একটা বাহানা থাকবেই। লোকটা 200 বছর বেঁচে ছিল, একটিও নেকির কাজ করেনি। আচ্ছা, এই লোকটা যখন মারা যাবে তো বলুন তো, কেউ জানাজায় যাবে না জানাজা পড়বে? ওকে তুলে সাহারের গর্তে ফেলে দিয়েছে বাবা, যে গুনাহগার একটাও নেকির কাজ করেনি। এই বাবারা শুনুন, আমার মায়েরা শুনুন, কার ভিতরে কি আছে বলার ক্ষমতা আপনার নাই, আমার নাই। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কোন জায়গায় আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আবার আল্লাহ কোন জায়গায় বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কালাম, আল্লাহ জানেন দিলের মধ্যে কি গাইছে, আপনার আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ বলছে, এ মূসা কালিমুল্লাহ, এই লোকটাকে উঠাও, ভালো করে ধৌত করো, কাফন পরাও, জানাজা পড়ো, সুন্দরভাবে আদবের সঙ্গে তার জানাজা করে দাফন করো। কোন লোকটা? ওই যে 200 বছর বেঁচে ছিল, ধর্মের কাজ করে নাই, ভালো কাজ করেন নাই, এই লোকটা। মূসা আলাইহিস সালাম বলে, খোদা গো তা না হয় করবো, তুলে জানাজা পড়বো, গোসল দেব, সবই করবো, কিন্তু খোদা এলাকার মানুষেরা জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, এর উত্তর দেব কি করে? আগে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এই লোকটা একটা পাপী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, জীবনে কোনোদিন নামাজ রোজা করলো না, ধর্মের কাজ করলো না। আর এই লোকটার জানাজা আপনি নবী হইয়া আদায় করলেন, এটার মানে কি? আমি তখন কি উত্তর দেব? এক কথায়, খোদা গো আমি জানতে চাই এই লোকটা জীবনে এমন কি নেকির কাজ করেছে, এমন কি ভালো কাজ করেছে? আল্লাহ তবে দিলের খাটকাইকে জাননেওয়ালা, ভিতরে ভিতরে নিশ্চয়ই কোনো ভালো কাম করেছে, যার কারণে তার জানাজার অনুমতি আমাকে দিয়েছেন। নাকি বলেন? ভালো কাজ কিছু করেছে, না করলে কি আল্লাহ বলে? বলে আল্লাহ আমাকে বলে দেন, লোক যদি জিজ্ঞাসা করে আমি উত্তরখানা দেব। আমার আল্লাহ বলে, মূসা আমিও জানি 200 বছর ধরে আল্লাহ ইবাদত করে নাই, ভালো কাজ করে নাই, তবে আমি আল্লাহ দেখেছি একদিন আমার আখেরি জামানার নবীর নামটা শুনে এ বৃদ্ধ আঙ্গুল চুমা দিয়া তার চোখে বলিয়েছিল। আমি খোদা তাআলা সেই দিন বড় খুশি হইয়া তার জীবনের 200 বছরের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। 200 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি, আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি, তোমাদের আর কিছু দেখার নাই। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার উড়িয়া যাব ওই মক্কা মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। সোনার মদিনা দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি উড়িয়া যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামে কি রে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সাইয়্যিদানা
লানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা, কি বোঝা গেল? জানা গেল বাবারে, এই নামের তাসিরে এই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কত মধুর নাম, কত মজার নাম। বেরাদারান ইসলাম, বাবা হযরতে বাবা আদম আলাইহিস সালাম 3-350 বছর ধরে কান্না করার পরে বাবারে তারা দোয়াখানা আল্লাহর দরবারে কবুল হয় না। চোখের পানি ফেলাইয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আহা, 3-350 বছর ধরে কান্না করেছি, আল্লাহ দোয়াখানা কবুল করে নাই, মঞ্জুর করে নাই। চোখের পানি আল্লাহ কবুল করে নাই। হঠাৎ করে সার মুবারক উঠায়া দেখছেন আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নামের ওয়াসিলা করে বিহাক্কে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওয়াসিলা করে আল্লাহর কাছে যখন দোয়া করেছিল, আমার আল্লাহ তাআলা ওই দোয়াখানা বাবা কবুল মঞ্জুর করেছিলেন। আমরা হইলাম এই নবীর উম্মত রে বাবা, এই নবীর উম্মত ও বাবা, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনারা বলবেন হেলাল, আচ্ছা নবীর সামনে কোন সাহাবা এমনি করে কি নবীর নামে চুমা দিয়েছিল তোমরা যেমন করে দেওয়াও? জি হ্যাঁ, হঠাৎ করে একদিনকার ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল আযান দিচ্ছে, আযান শুরু হয়ে গেছে, আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আযান অনেকদিন প্রতিদিন হয়, কিন্তু সেই দিন যে তার মনে কি হলো যে উনি নবীজির নাম মোবারক শুনেছে, অমনি চুমা দিয়ে বাবা চোখে লাগিয়ে দিয়েছে। আমার নবী বেদাতের ফতোয়া দিল না, আমার নবী অন্য কথা বলল না, বরং নবীজি বলল, শুনে রাখো আর জেনে রাখো, আমার আবু বকর যেই কাজটা আজকে করলো, এই কাজটা যদি আমার উম্মতেরা করে, কাল হাসরের দিনে ওই ব্যক্তিকে চুনচুন করে বাছাই করে আমি নবী জান্নাতে না দিয়া আমি নবী জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাতে যাব না। এই নবীর নামের মোহাব্বত, নবীর ইশক মোহাব্বত আমাদের দিলে থাকা লাগবে বাবা। এই জন্য কবি ইকবাল বলেছে, মোহাম্মদ কি মোহাব্বত দিন হক শর্তে আউয়াল है, इसमें अगर हो कुछ खामी तो सब ना मुकम्मल है। নবীর মোহাব্বত যদি না থাকে তোর নামাজ হইবে না, রোজা হইবে না, হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি জানি বাবা নামাজ পড়েছে 6.5 লক্ষ বছর ধরে কে? আজাজিল শয়তান, না? আজাজিল নামাজ পড়েছে 6.5 লক্ষ বছর ধরে। আর সেজদাগুলা যদি জমিন একটা করে 7 করে দেওয়া হয়, জমিন ভরে যাবে। কিন্তু বাবা সব বাদ হয়ে গেল। কেন বাদ হয়ে গেল? এই জন্য বাদ হয়ে গেল, নবীর সঙ্গে দুশ্মনী করেছে, নবীর নূরের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ বলেছিল উসজুদুল আদামা, আদমকে সিজদা করো। আসলে সিজদাটা তো আদমকে নয়, সিজদাটা খোদারই সিজদা। কিবলা আমরা যেমন কাবা শরীফের দিকে সেজদা করি, সেজদা কি কাবাকে করি? এই বাবা দিকে দেখেন, আমরা কি সেজদা কাবাকে করি না আল্লাহকে করি? সেজদা আল্লাহু আকবার বলে সেজদা আমরা আল্লাহকে করি। কাবাকে কিবলা বানাইলি আল্লাহ বলে উসজুদুল আদাম, আদমরে সেজদা করো। ওই কেবলার মতো আদম হলো কেবলা, সেজদাটা হলো আল্লাহর। এই যে সেজদা করলো না, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস করলো না, শয়তান করলো না। বললো শয়তান রে, সবাই তো সেজদা করলো, তুমি কেন সেজদা করলে না? বললো এই জন্য সেজদা করলাম না, খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিনাত তিন, আমি তৈরি হলাম আগুন থেকে, যাকে সেজদা করতে বলছে তিনি হলো মাটি থেকে। ইনি হলো মাটি থেকে। কাজে আগুনকে জ্বালিয়ে দিলে তো আগুন উপর সোজা চলে যায়, আর মাটিকে ছেড়ে দিলে নিচের দিকে চলে যায়। হ্যাঁ, তার মানে কি বলতে চাইছে?
ওর ভাষাই বলতে চাইছে আমি হলাম ওপরে জানেওয়ালা, আমি আগুন ধরিয়ে দিলে ওপর যায়, আমি মাটির আদমকে সেজদা করব না। বাবা এখনো বর্তমানে ওই আজাজিলের ছোট খালার বেটারাও আছে দুনিয়াতে ভেজাল, নবীর নূরের না মাটির, এই নিয়ে ভেজাল করছে, বুঝছো, নবী মাটির। ও মুসলমানেরা, এই কথাটা সর্বপ্রথম বার হয়েছিল ওই শয়তান আজাজিলের মুখ থেকে, এই কথাটা। তো বাবা তার সমস্ত ইবাদত বাদ গেল, সর্দার ইবাদ গেল, নামাজ বাদ গেল, আবেদগিরি সব বাদ হয়ে গেল। ঘুরুন, নিকাল যা, বাহার হয়ে যা, আমার জান্নাত থেকে বার হয়ে যা। আবার ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরি, তুই কাফেরের মধ্যে শামিল হয়ে গেছি, আমার হুকুম মানিস নাই, তুই সিজদা করিস নাই, সব বাদ হয়ে গেল। কেন? নবীর মোহাব্বত ছিল না ওই আদবের মধ্যে। বাবা যে নূরে মোহাম্মদের ইনকার হয়ে গেল, অস্বীকার করে ফেললো। তাই বলি বাবা শুনুন, এই মোহাব্বত যেন আমাদের দিলে থাকে, নবীর মোহাব্বত হবে। হ্যাঁ, ভুল স্বীকার করেছিল, একবার ভুল স্বীকার করেছিল কে? এ শয়তান মুসা আলাইহিস সালামকে বলেছিল যে ওগো আপনি তো কালিমুল্লাহ, আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে, একটু আমার ব্যাপারে বলিয়েন তো, আমি তোবা যদি করি আল্লাহ আমার তোবা কবুল করবে কিনা, আমার ইবাদত আমাকে ঘুরিয়ে দেবে কিনা, আল্লাহ আমাকে শুধরে নেবে কিনা। মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ গো, শয়তান আজাজিল বলছে, তার ভুলটাও নিজে ভুল স্বীকার করেছে, তো ও যদি তোবা করে তার তোবাকে কবুল হবে। আল্লাহ বলেছিল মুসা নিশ্চয় হবে, তবে ওকে একটা কথা বলো যে আমার আদমের কবর আমরা নিজের চোখে দেখে আসলাম মক্কা শরীফে, কোন হাদিস সাহেব যদি আছে বলবে যে না রে হেলাল আমরাও দেখেছি। বাবা শয়তানকে পাথর মেরে আসার পথে একটি মসজিদ আছে, মসজিদে খাইফ, ওই মসজিদে খাইফ হলো বাবা আদম পাইগাম্বারের কবর নিজের চোখে দেখে ও জিয়ারত করে আসলাম। একবার আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি বলল আমার আল্লাহ? বলে মুসা আলাইহিস সালাম শয়তানকে বলো, ওই আজাজিলকে বলো যে একবার জানো গিয়া আমার আদম পাইগাম্বারে ওই রওজা পাকের পায়ের দিকে গিয়া একটা সিজদা করে লাই, তবে আমি আল্লাহ তার তওবাখানা কবুল করে নেব। আমার মুসা কালিমুল্লাহ রে সাল্লাম এসে বলে শয়তান রে, তোর সব শয়তানি ভেঙে যাবে, তোর তওবা কবুল হয়ে যাবে, একটা কাজ যদি করতে পারো। বলে কাজটা কি? বলে কাজটা হলো যে আদম পাইগাম্বারের কবরের দিকে একটা সিজদা করে দেওয়া। সে বলেছিল অসম্ভব, এটা পারবো না। কেন পারবো না? বললো আমি জিন্দাতে সিজদা করলাম না, মরে যাওয়ার পরে তোবা নাউজুবিল্লাহ আমি সিজদা করতে পারবো না। তাহলে এখনো কিছু ওই শয়তান বাবা ওই আজাজিলের ছোট খালার বেটারা এখনো নবীদের মরা বলে, ওলিদের মরা বলে যে নবীরা মরে মাটিতে মিশিয়ে গেছে। এই মরে যাওয়া কথাটা শয়তানের মুখ থেকে বার হয়ে ছিল। জিন্দাতেই করলাম না, আর এখন মরে যাওয়ার পরে করব। দেখেন এর শয়তান আর শুধরাতে পারল না। আমি বুঝাতে কি চাইছি, ইশক মোহাব্বত নবীর প্রেম ভালোবাসা যেন থাকে। এই নবীর মোহাব্বত যদি না থাকে সব কাজ আমাদের আধুরা থেকে যাবে, সব বেকার হয়ে যাবে। আরে জিন্দেগি বানা আলেঙ্গে, এটা জোরে বলেন তো সুবহানাল্লাহ। अरे जिंदगी बना लेंगे कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, रब को हम मना लेंगे, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। करबला के धरत पर, करबला के धरते पर ओ हुसैन कहते थे, करबला के धरते पर ओ हुसैन कहते थे, सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, रब को हम मना लेंगे, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह।
বর কারো নাকের যাব হামস, মন কারো নাকের যাব হামস, সওয়াল पूछेंगे फौरन जवाब दे देंगे। कहा कि या रसूल अल्लाह, कहा कि या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे। कहा कि या रसूल अल्लाह, कहा कि या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद वाला देना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। এই মুসলমানেরা নবীকে ভালোবাসবো কেন? কি জন্য ভালোবাসব? কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে বলে দেন তোমরা যদি নবীকে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহর নাম হলো গফুর রহিম। আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহ কোরআনে বলেছে নবীকে ভালোবাসো। আর একটা কথা বলি বাবা, আমরা নবীকে কেন ভালোবাসবো? যেই নবী রে বাবা আমাদের জন্য মক্কা ছেড়ে দিয়া কাফেরদের অত্যাচারে আমার নবী কত কষ্ট করেছে, হরদম সব সবার জন্য আমাদের জন্য আল্লাহর কাছে আরজ করেছে। মা আমেনা বলে কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বার হলো, ওয়াহুয়া সাজেদ। আসার পরে নবীজি সেজদায় পড়ে গিয়ে বলছে ইয়া হাবলিল উম্মতি, ইয়া হাবলিল উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বকশিশ করে দাও। আমি জীবনী বলছি না, ঘটনা বলে দিচ্ছি। আচ্ছা বলেন, অনেকে বলছেন নবী দুনিয়াতে আসার 40 বছর পরে নবী হয়েছে। ও মিথ্যাবাদীর বেটা, নবী যদি 40 বছর পরে নবী হয় তো আমেনা বলছে আমার বেটা দুনিয়াতে আসার পরে পরে সেজদায় পড়ে উম্মতের নালি আল্লাহ তাআলা দরবারে রেখেছে। আচ্ছা বলুন, নবী যদি নবী সেই সভাতে না থাকে তো উম্মতের দরবার আল্লাহর কাছে কেন করবে? উম্মতের জন্য আল্লাহর কাছে কেন নালিশ করবে? বোঝা গেল তখনও নবী আমার নবী ছিল। ভাইরে দাদারে, আমাদের জন্য নবী কতই আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত নবী আউট হয়ে গেছে। মুসলমানেরা কান করে শুনে নবীকে খুঁজে 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 পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেল, সাহাবারা খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল নবী, কোন দিকে গেল। ফাতেমা তো জাহরার ঘরে যাচ্ছে, নবী নাই। আবু বকর সিদ্দিকের বাড়িতে নাই, ওসমানে জ্ঞানীর বাড়িতে নাই, হযরত ওমরের বাড়িতে নাই। কোন জায়গাতে নবীকে মক্তবে, মাদ্রাসায়, কাবা ঘরে কোন জায়গায় নবীরে পাওয়া যাচ্ছে না, কোন জায়গায় নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবারা কেঁদে যারে আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আমাদের নবীজি না বলে কোথায় চলে গেছি। একদিকে মা ফাতেমা তো জাহরা আব্বার জন্য কাঁদে, একদিকে আমার হাসান হোসেন নানার জন্য কাঁদে। সাহাবারা সবাই কেঁদে যারে যা, কেউ নবীর খবর দিতে পাচ্ছে না, কেউ নবীকে খুঁজে পাচ্ছে না। সবাই যেন পাগল হয়ে গেছে। একদিকে হযরত বেলাল খুঁজে, একদিকে আবু বকর উমর খুঁজে, একদিকে ওসমান আলী খুঁজে, কোন জায়গায় নবীর সন্ধান মেলে না। নবীকে আসমানে উঠে গেল না নবী জমিনে চলে গেল, কোথায় গেল? কি বেয়াদবি আমরা করেছি। আল্লাহ কি তবে ঈসা পয়গম্বরের মতো আসমানে তুলে নিয়েছেন নাকি? নবী কোথায় গেল, কোন দিকে গেল, নবীর খবর কেউ দিতে পারে না। নবীর একজন বিখ্যাত সাহাবী যার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রত্যেকটা হাদিসের পাতায় পাতায় যার নাম সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলল আমি বের হয়ে গেলাম, দেখি নবীকে খুঁজে আনতে পারি না। ফাতেমা বলে রে সাহাবী দেখো আমার আব্বা কোথায় চলে গেল। হাসান হোসেন বলে আমার নানা জান কোথায় চলে গেল। আজ 3 দিন হয়ে গেল আমরা
নানাকে নানা বলে ডাকি নাই। খাতুনে জান্নাত বসে বসে কান্দে, আব্বাকে আমি 3 দিন থেকে দেখি নাই। তোমরা খোঁজ করো, খোঁজ করে বার করা লাগবে, তাড়াতাড়ি খোঁজ করতে বার হয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসমকে বার হয়ে গেল। আরে সাহাবায়ে কারামেরা, তোমরা চারিদিকে খুঁজো আর আমি একদিকে খোঁজার জন্য চলে গেলাম। আমি নবীর খবর না লইয়া আমি আর বাড়িতে ফিরব না। খুঁজতে খুঁজতে চলে যায়, যাকে জিজ্ঞাসা করে কেউ বলতে পারে না, কেউ নবীর খবর দিতে পারে না, কেউ বলতে পারে না। তিনি কাঁদছেন আর চলে যাচ্ছেন। দয়া নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মোর আজ বলি তোরে, দয়ার নবী কি গেছেন আমার তোর ওপরে। মরু বলে গেছে সত্য, মরু বলে গেছে সত্য, তবে নবীর পায়ে রেখা কেন পড়ে না। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাগাল শোনো তো ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়। রাখাল বলে বুঝি না নবে, রাখাল বলে চিনি না নবে, তোমরা নবী কারে ক। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। তবে একটা লোক গাছের তলে সে যাই পড়ে শুধু কান্না করে। একটা লোক গাছের তলে সে যাই পড়ে শুধু কান্না করে। রোজ হাসরের মহাবিপদে খোদা, রোজ হাসরের মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পায়া। দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, খুঁজে খুঁজে তো পাওয়া যায় না, ডানে যায় বামে যায় আগে যায় পিছে যায়, কোনো জায়গায় কোনো খবর নাই। হঠাৎ করে বাবা একটা মেষপালক চরানো বেড়ার রাখাল মেষপালক চড়িয়ে বেড়াচ্ছে। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেষপালক চরানো বালা রাখালটারে জিজ্ঞাসা করে, ভাইয়া ওরে বাবু আয় একবার কাছে আয়, আমার নবী মুস্তাফাকে কোনোদিন দেখেছে, আমার নবীর সাথে দেখা হয়েছে, তুই সকালে আসে সন্ধ্যাতে মেষপালক চড়িয়ে বাড়ি যায়। এই রাস্তায় হেঁটে যেতে এই পাহাড়ের দিকে আমার নবীকে তুই দেখেছি। চোখ ভরা পানি আর মুখ ভরা দুঃখ লইয়া গো, যারে যারে বাপ বললে এত কাঁদে না, মা বললে এত কাঁদে না, দাদা দাদি বললে এত কাঁদে না। জিজ্ঞাসা করে, ভাইয়া তুমি বলো আমার নবীকে দেখেছো? ছেলেটা বলল, নবী কারে বলে? নবী যে কি জিনিস আমি তো নবী বুঝি না, আমি নবীকে চিনি না। বলে কালা কালা চুলবালা নোরানি চেহারাওয়ালা, যিনি সূর্যের তলে চললে ছায়া পড়ে না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী কারে বলে চিনি না রে? বলল নবী আমার এমনি নবী রে, সূর্যের তলে চললে নবীর ছায়া পড়ে না। এই নবীকে দেখেছ? রাখালটা বলে, ভাইয়া শুনো, তোমরা নবী নবী কারে গো? আমি নবী চিনি না, নবী বুঝি না। তবে বলো তো ভাই, কদিন হলো তোমাদের নবী হারা? বলল আজকে 3 দিন হয়ে যাচ্ছে, নবীর সাথে আমাদের দিদার হলো না। খুঁজে খুঁজে পাই না। হাজারো সাহাবারা কাঁদছে, বিবি ফাতেমা বাড়িতে কাঁদছে, আমার হাসান হোসেন কাঁদছে, আমরা খোঁজ করতে বার হয়েছে, তোমার
তোমার যদি দেখা থাকে বলো। ছেলেটা বলে বাবা শোনো, আমি নবী কাকে বলে বুঝি না, তবে ওই দেখো তাকায়া ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের গুহায় জানো কেটা শেষদাই পড়ে আছে। ওই পাহাড়ের গর্তে জানে কেনা শেষদাই পড়ে আছে রে। আমি তাও হয়তো জানতাম না, আমার এই মেষপালের দুম্বা গোলা রে, এই দুম্বা গোলা আজ 3 দিন থেকে যেন রোজা রেখে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। 3 দিন থেকে দানা খাই না রে, 3 দিন থেকে কলুষ ঝরঝর করে কাঁদে রে। আজ 3 দিন থেকে আবার বোবা জানোয়ার গোলা ক্ষীণ হয়ে গেল রে, হাড্ডিতে চামড়া ঠেকে গেল রে, দানা পানি খাই না, ওই পাহাড়টার গোড়ায় গিয়ে খালি কান্দে। আমি তো কিছু বুঝিনি রে ভাই, আমার হাতের ছড়ি খানা দিয়ে ওই দুম্বা গুলাকে, ছাগল গুলাকে, বকরি গুলাকে আমি মারি, অমনি আবার ছুটে চলে আসে। সাব্যস্ত হতে পারে না, ওখানকার টানে আবার ওখানে গিয়ে হাজির হয়ে যায়, ওইখানে গিয়ে হাজির হয়ে যায়। দেখলাম একজন জানো ওইখানে পাথরের ওপরে নোরানি পেশানি মোবারকটা দিয়া সিজদায় পড়ে আছে। উনি মনে করলো হতে পারে বাবা তুই রাখাল বাকাল, নবীকে চিনিস না, বুঝিস না, কিন্তু তোর বোবা জানোয়ার গোলা জেনে নিয়েছে 18,000 মাখলুকাতের জন্য তিনি রহমাতাল লিল আলামিন। তুই চিনতে পারিস নাই, তোর বোবা জানোয়ার গোলা চিনে গেছে। আচ্ছা আমি যাই তো। উনি দৌড়ে দৌড়ে এবার যাচ্ছে তো বাস্তবে নবীজি আমার শেষদাই পড়ে। কার জন্য শেষদাই পড়ে? আপনার জন্য শেষদাই পড়ে, আমার জন্য শেষদাই পড়ে, আমার বাবার জন্য, মায়ের জন্য, উম্মতি মুহাম্মাদির জন্য। বাবারা শেষদাই নবীজি পড়ে নিজের কারণে নয়, তার হাসান হোসেনের জন্য নয়, ফাতেমার জন্য নয়, আলীর জন্য নয়, আমাদের জন্য নবীজি শেষদাই পড়ে আছে। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি উম্মি, হুজুর আমার বাপ মা আপনার পদতলে কোরবানি হয়ে যা, নবী গো এইখানে শেষদাই পড়ে আছেন কেন? আপনার হাজারো সাহাবায়ে কারাম তারা যে কেঁদে চারে জার হয়ে গেল, হাত বসে বাড়িতে কান্না করে, হাসান হোসেন কান্না করে, আর আপনি এখানে শেষদায় পড়ে আছেন। হুজুর একবার দয়া করে চলো, হুজুর একবার দয়া করে শেষদা থেকে উঠে যাও, শেষদা থেকে উঠে যা। আমার পিয়ার নবী মোস্তাফা মুর্তাজা মোনাক্কা তোহা ইয়াসির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বাবারে এ সাহাবী রে, আমার নবী বলে আমার সাহাবীর এক একটা সাহাবা আকাশের তারকা রাশির মতো, কিন্তু জান্নাতি সাহাবা আমার গ্যারান্টি না, আপনার জান্নাতে যাবার করে গ্যারান্টি নাই। হজ করেছেন, হজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারবো না। বাবা গো নামাজ পড়েছে, নামাজ কবুল হচ্ছে কিনা বলতে পারবো না। ও বাবারা দুনিয়ার লোকে মৌলানা বলে, আল্লাহ মৌলানা বলে কবুল করেছে কিনা? ও ভাইরা বাবারা আমার মায়েরা, দুনিয়ার লোকের নামাজি বলে, কিন্তু আল্লাহ নামাজি বলে কবুল করেছে কিনা জানি না। আল্লাহ আল্লাহ তাই বলল হুজুর আপনি শেষদা থেকে উঠে যান, শেষদা থেকে উঠে যান। সাহাবায়ে কেরামেরা কান্না করে। আমার নবী বলে সাহাবারে আমি কি কম দুঃখে শেষদায় পড়ে আছি? আমার উপরে আল্লাহর কালাম নাজেল হয়েছে, যেই কালামুল্লাহ, যেই কোরআন শরীফ পাহাড়ের উপরে অবতীর্ণ হলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই কোরআন আমার উপরে নাজেল হয়েছে। কোরআন যেখান করে নাজিল হয়েছে, ও হাজী সাহেব নিজের চোখে থেকে এসছে, ওই জাবালের রাহমা যেখান করে আমার নবীজি 1 নয় 2 নয় কম বেশি 15 বছর ধরে আল্লাহর সাধনা করেছে। ওই জাবালের রাহমা উঠা তো গেল না, চোখ দিয়ে তাকায়া কেঁদে কেঁদে আসলাম, উঠবার ক্ষমতা হলো না। একটু চোমা দিতাম সেই জায়গা কেন উঠবার ক্ষমতা আমার হলো না। এত উঁচু, এত উঁচু। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মা বোনেরা, সেইখানে এরকম উঁচু পাহাড়ে বাবা আমার আল্লাহর কালা কোরআন নাজেল হয়েছিল হীরা গুহাবা জাবালে রহমান। ও বাবারা সেই কোরআন নবীর ওপরে নাজিল হয়েছে। রে সাহাবারা আমাকে সিজদা থেকে উঠতে বলিও না, এই জন্য উঠতে বলি
বলিও না, আমার উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, সেইটা হলো জাহান্নামের রাস্তা হবে চুলের থেকে শুরু আর বিলেটের থেকে ধার। চুলের থেকে শুরু আর নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত। हजरत अल्लामा मौलाना हिलालुद्दीन साहब, हजरत अल्लामा मौलाना हिलालुद्दीन साहब, नारे तकबीर, नारे रिसालत। এই মুসলমানের আমার ভাইয়েরা, আমার নবী বলল সাহাবীরে, আমার লেগে আমি সিজদায় পড়ি না, আমার যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার উম্মাতানির জন্য আমি সিজদায় পড়ে আছি। বলে হুজুর কেন? বলে চুলের মতো শুরু আর বিলেটের মতো ধার হবে রাস্তা, এটা রাস্তার নাম হলো পুল সিরাতের পুল। এটা হবে জাহান্নামের উপর দিয়ে তৈরি, জাহান্নামের ওপর দিয়ে তৈরি। এক ধাপ নয় যে লাফিয়া পার হয়ে যাব, দুই ধাপ নয় আমি লাফিয়ে পার হয়ে যাব। রে মায়েরা, এত লম্বা, এত লম্বা, 500 বছরের রাস্তা, এত লম্বা রাস্তা, আর সবাইকে ওই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, সবাইকে ওই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। এত সরু রাস্তা দিয়ে আমার উম্মতেরা কি করে পার হবে রে? ওই জন্য সিজদায় পড়ে আছি। বাই চান্স যদি পা স্লিপ করে যায় তবে জাহান্নামে চলে যাবে, আর জাহান্নামে চলে গেলে আমি নবী মুস্তাফা সহিতে পারবো না। ওরে ভয় করি না, আমরা জাহান্নামে আগুন ডহরায় আমার নবীর নামের, জোরে বলো সুবহানাল্লাহ। ভয় করে নাম জাহান্নামে আগুন ডহরায় হোসেনের নানার নামের, তাই তো বসে আজ আর করে পাইব নদীর কোল। খোদার নরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বে তরি রে নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বে তরি রে, তাই তো বসে আজ আরাম করে পাইব নদীর কোল। খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। বাবা গজল বলে সময় কাটাবো না, একটু ফিনিশিংটা করে দিই। আর একটা কথা আপনাকে বলি যে ভাই কমিটিও বলেছে, হ্যাঁ ইমাম সাহেব নাকি জানছি না মসজিদের, উনিও কানে কানে বাবা বলেছে আমাদের মসজিদ ঘরের জন্য একটু একটু কিছু চাইবেন আল্লাহর বান্দারাকে নবীর উম্মতের কাছে। আমি বলবো চাইবো, কিন্তু গাড়ি যে বাঁধবো তো স্টেশনে তাই সে লেগাতে বাঁধবো, ডেলি তোমার এই